জীবন ঘটিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও জীবন ঘটিয়া করছি রে গোনা জীবন ঘটিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পূর্ব দাউদপুর বাইতুল্লাহ জামে মসজিদের উন্নতি কল্পে আজকে ৪১তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে মাহফিলে বসেছেন আলোচনা শোনার জন্য তো বসছেন, তাই না? আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। বাবা রে বাবা, মাশাআল্লাহ, আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। আপনারা আমার কাছে এসে বসেন, আসেন, আরো সামনে আসেন, একবারে পিছনটা খালি থাকুক। আপনারা তো আমার থেকে দূরে থাকলে হবে না, সবাই কাছে আসেন, একদম সামনে কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এই তো মাশাআল্লাহ, সবাই সবাই একেবারে কাছাকাছি চলে আসেন। এটা হলো জান্নাতের বাগানের আদব। আপনারা যেভাবে বসছেন এইভাবে এসে কোনো মেহমান বসে? কথা বলেন, মেহমান যখন আসে মেহমানদের কি আলাদা একটা আচরণ থাকে না? কথা বলে না? বাড়িঘরের মেহমানও মানুষ, আমরাও মানুষ, কিন্তু মেহমান যখন আসে তাদের আচার আচরণ কিন্তু মেহমান হওয়ার কারণে ব্যতিক্রমী হয়ে যায়, হয় কি হয় না? ঠিক তেমনি আজকে যদিও আপনারা এই এলাকার মানুষ, আশেপাশের মানুষ, কিন্তু আপনারা এসেছেন জান্নাতের বাগানে। আপনাদের বসাটা আপনাদের জান্নাতের বাগানের মেহমানদের মতো হতে হবে। কার মতো? জান্নাতের বাগানের মেহমানদের মতো হতে হবে। এজন্য বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন সামনের দিকে। ফাঁকা জায়গা কেন? সামনে সবাই সামনের দিকে আসেন। আরো জোরে বলেন, সামনের দিকে আসেন সবাই। আপনারা সবাই সামনের দিকে আসেন। আমি আলোচনা করতে পারবো না। আলোচনা, আপনারা আলেম মানুষ, উনি সভাপতি সাহেব আসছেন আমাদের মাঝে, আমরা খুশি। তো এই যে বারবার যে মোডটা চেঞ্জ করেন, আলোচনা কিন্তু এটা মুখস্থ করার জিনিস না। কালকে এক মাহফিল থেকে রাগ করে মাহফিল থেকে চলেই আসছি। দাওয়াতি মেহমানদের বক্তব্য দিতে 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 পরে এক পর্যায়ে মাহফিল থেকে মানুষে নাই, মাত্র 4 থেকে 5 জন। তো বক্তা কি করবে? পরে বক্তা চলে গেছে, আমি নিজে প্রধান বক্তা, আমি চলে আসছি, আলোচনা করে নেই, শুধু মাইকে শুধু 2টো লাইন কথা বলে চলে আসছি। এটা জান্নাতের বাগান। এখানে আমরা সবাই আসব গুনাহ মাফের জন্য। কিসের জন্য? আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কথা কি ঠিক আছে আপনাদের? আমি আসছি অনেক দূর থেকে, এই যে দেখেন 10টায় বসছি, 11টা বেজে গেছে, কিছুই তো করতে পারলাম না।
তা আমি আলোচনা করব কখন? আবার আপনারা মসজিদের উন্নতির জন্য আপনারা বলছেন যে মসজিদের উন্নতির জন্য আপনারা মাহফিলের আয়োজন করছেন, তো আপনাদের কাছে যদি আমি সাহায্যের হাত বাড়াই, সবার সাথে কি কালেকশনের জন্য কথা বলতে হবে না? এই কথাগুলো আমি কখন বলবো? আমি কি আপনাদের এখানে 1টা 2টা পর্যন্ত বসে থাকবো? আপনাদের হয়তো আজকের এই মাহফিলটা, আমার তো প্রতিদিন মাহফিল, প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াইতে হয়, সারা রাত রাস্তায় রাস্তায়। আপনাদের সিস্টেমের মধ্যে অনেক সমস্যা। আমি বলি আপনাদের, আমার বয়স এখন 41 বছর হয়নি। আমার দিকে তাকান, কথা বলবেন না। আমার বয়স কিন্তু এখনো 41 বছর হয় নাই। তার মানে আপনাদের মাহফিলটা 41তম, তার মানে আমার জন্মের আগের মাহফিল। আমার জন্মের আগে থেকে আপনারা মাহফিল শুরু করেছেন। আপনাদের ডিসিপ্লিনে অনেক সমস্যা। আপনারা এখানে অনেক সমস্যা আছে, এই জায়গাগুলো পর্যন্ত সংশোধন করে নেবেন। আমি ঘরেও কিন্তু বলছি ওনাদের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই মাহফিলগুলোর মাধ্যমে ইসলাম বেঁচে থাকে। কি থাকে? ইসলাম বেঁচে থাকে। আমাদের বাংলাদেশের একটা শীতের দিনে এটা আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে প্রিয় একটা সংস্কৃতি, তাই না? এই শীতের দিনে ওয়াজ হবে। আপনি বড়লোক বলেন, ধনী বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সবাই কিন্তু তার বাড়ির আঙ্গিনায় এই মাহফিলটা করার জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা। আরে ভাই, আমি তো পৃথিবীতে একজন বড়, কিন্তু আমি ওপারের জন্য বড় হতে পারলাম কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মেহমানদেরকে যখন দাওয়াত করবেন ওনাদেরকে শিডিউল দিয়ে দিবেন। কারণ যাদেরকে অতিথি করা হয় ওনারাও কিন্তু ফ্রি মানুষ না, ওনারাও কিন্তু ব্যস্ত। এজন্য ওনাদেরকে যখন শিডিউল দিবেন তখন ওনারা এখানে এসে একটু সময় দিবে, আরেকটা প্রোগ্রাম রাখবে, ওখানে গিয়ে আরেকটু সময় দিবে, আরেকটা প্রোগ্রাম রাখবে, ওখানে গিয়ে আরেকটা সময় দিবে। এটা হচ্ছে সিস্টেম। যাই হোক, আর কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আমার আলোচনা শুনতে হলে কিন্তু আমার কিছু শর্ত মানতে হবে। কি করতে হবে? আমার কিছু শর্ত মানতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, এখানে আপনারা আলোচনা শুনতে হলে, আলোচনার মাঠে থাকতে হলে আমার 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত। এর মধ্যে প্রথম শর্ত, তার মানে ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনার যদি মনোযোগ এখানে রাখতে না পারেন, আমার কথা মন দিয়ে শুনতে না পারেন, আপনার এখানে বসে কোনো লাভ। বন্ধুরে আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে শুনবেন। এই যে পৃথিবী, এই পৃথিবী কখনোই আপনার আমার বন্ধু নয়। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই খারাপ খবর শুনলেন, সুবহানাল্লাহ বলে কেউ? আলহামদুলিল্লাহ বলে? আপনি শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ কয় পৃথিবীটা আপনার জন্য গজব, আর আপনি আলহামদুলিল্লাহ, আপনি কি গজবকে সাপোর্ট করলেন? না বুঝলে কোনো সাউন্ড দিবেন না। আমি যদি বলি সুবহানাল্লাহ বলেন, তখন বলবেন। আমার কথা বুঝেন, আপনাদের ট্রেনিং এখানে ভালো না। যদি ভালো ট্রেনিং থাকতো তাহলে কখন সুবহানাল্লাহ কখন আলহামদুলিল্লাহ বলা লাগে এটা আপনারা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা? আপনি আমি আল্লাহ রাসূলকে ভুলে, আপনি আমি আল্লাহ রাসূলের আইনকে উপেক্ষা করে, আপনি আমি শুধু পৃথিবীর নেশায় আমি পাগল হয়ে গেছি। ঠিক না ঠিক? আরো জোরে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তার মানে বলবো পূর্ব দাউদপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলবো, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, সত্য কথা বললেন না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন সব কিছুকে আপনি আপন করে নিলেন শুধু এই পৃথিবীর আপনি চাহিদা পূরণ করার জন্য। এখান থেকে আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, এই যে আল্লাহ রাসূল বলে ইসলামের বিধিবিধানগুলো ভুলে আপনি পৃথিবীর লোভ লালসায় নিমজ্জিত হয়ে আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করলেন না। আপনি সম্পত্তি উপার্জন করলেন, আপনার ব্যাংকে স্বর্ণ এবং টাকা মজুদ করলেন, মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি দখল করে নিলেন, আপনি খরিদ করেছেন, কিনে নিয়েছেন, কিন্তু এগুলো আপনার মরার পরে যাবে কার কাছে? আপনার সন্তানদের কাছে। তাই তো কথা বলেন না কেন? মালও আপনার, সন্তানও আপনার, দুইটাই তো আপনার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনোটাই কোনো কাজে লাগবে না। কি করবেন তখন? আল্লাহ বলতেছেন দুনিয়াটা কি ধোঁকা। আবার আপনি দুনিয়ার দৌলতগুলো জমা করে রাখলেন, আল্লাহ রাসূলের আইনকে বিধানকে আপনি কি করলেন না? কোনো তোয়াক্কাই করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওইগুলো তোমার কোনো কাজেই আসবে না। কি করবেন আপনি? কি করলেন এতদিন? আপনার আমার কি উপায় আছে? কোনো উপায় নাই। আমার দিকে তাকান। অন্য কোনো সমস্যা না তো? ঝগড়াঝাটি না তো? দেখেন কিন্তু আমি কিন্তু ঝগড়াঝাটি পছন্দ করি না। আল্লাহ বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আপনি একজন মানুষকে মেরে ফেলছেন সেটা আলাদা কথা, এটার দায় আপনি নেবেন, গোটা জাতির খুনের দায়িত্ব আপনাকে নিতে হবে। কিন্তু কান কথা দিয়ে বিভিন্ন কথার দ্বারা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় না? এটা কিন্তু খুনের চেয়ে আরো মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আবার দেখে থাকেন আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুই ধরনের মানুষ আছে, ঠিক কিনা? একদল ভালো কাজ করে আর একদল খারাপ কাজ করে। এক কথায় বলে দিলাম, মানুষের মধ্যে তো অনেক ধরনের মানুষই আছে, তবে আলাদা যখন করব দুই ভাগে ভাগ করব, এক ভাগ হলো ভালো আর এক ভাগ হলো মন্দ। আল্লাহর হাবিব বলেছেন যারা ভালো তাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, আর যারা মন্দ তাদের জন্য কবরটা হয়ে যাবে বন্ধু দুজক, যেটা অবর্ণনীয় কষ্টের এক জায়গা, যেটা বর্ণনা করে কোনোদিন কোনো আলেম পুরোপুরি বোঝানো সম্ভব হবে না। এত ভয়ঙ্কর হয়ে যাবে। আমার দিকে তাকান। আমি এই জন্য বলেছি আপনার দেহটা কিন্তু আসল না, আসল হলো আপনার মন। কথা কয় না? আপনার দেহ কিন্তু আসল নয়। আপনার দেহ কোনটা? আসল কোনটা? মন। আমি পরে বলবো আপনাদেরকে, এই জায়গাটা মনে রাখবেন। আপনি আমি প্রত্যেকে কিন্তু ডবল মানুষ। কি মানুষ? আপনি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নয়, ডবল এবং সিঙ্গেলের মধ্যে পার্থক্য করব পরে। তবে আগে আমি আপনাদেরকে বোঝাই বন্ধু, কেন রে মাহফিলে আসতে হবে, কেন রে মসজিদে যেতে হবে, কেন রে বন্ধু আলেমদের সাথে, হক্কানি আলেম, সব আলেম না কিন্তু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আলেমরাই হবে কিয়ামতের আলামত। কারণ ওই কিছু কিছু আলেম বের হবে, মূর্খ আলেম, তাদের কথার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আসতে শুরু করেছে। কথা বলেন না কেন? কিন্তু হক্কানি আলেম যারা, আপনারা সাধারণ আম মানুষ, আম জনতা, হক্কানি আলেম যারা, তাদের
জন্য নিয়ামত হলো, এই আম পাবলিকদের জন্য নিয়ামত হলো হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলতেছে, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্যা। কোন এমপির কথা বলেছেন, কোন মন্ত্রীর কথা বলেছেন, কোন এসপির কথা বলেছেন, কোন ডিসির কথা বলেছেন, কোন ধরনের পৃথিবীর কোন বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন ক্ষমতাধর লোকের কথা বলেনি। আল্লাহ বলেছেন, আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত, হক্কানি আলেম যারা, আপনারা অনেকেই জানেন না, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর দল যে কেউ লোক, যে কোনো লোক পেলে খুশি হয়, কিন্তু ধর্মধনটা, কোরআন এবং হাদিসের এলেমটা সবাই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনার মধ্যে ঢুকিয়ে দেন কোরআন এবং হাদিসের গান। যাদের সিনায় কোরআন হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিস, কোরআন হাদিস অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়ন করছে। আল্লাহ বলছেন, তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে আলেমদের দাম পৃথিবীতে সবার উপরে না নিচে? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন, আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। এই জন্য বলেছি বন্ধু, আপনাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমি বলেছি, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আর বাঁচা এবং বাঁচাইতে হলে আপনাদের লাগবে সেই শিক্ষাটা। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন তো? আমি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব, ব্রেইনে ঢুকাবেন তো? নাকি বলবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, কবরটা দুই ভাবে বিভক্ত হবে, একটা অংশ হবে জান্নাত আর একটা অংশ হবে জাহান্নাম। এই যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জান্নাত, যেটা আল্লাহর পথে চলে না এটার জন্য জাহান্নাম। এই পৃথিবীর বুকে কত ধরনের অন্যায় অপরাধ মানুষ করছে। মানুষ পৃথিবীর সিসি ক্যামেরা, বাংলাদেশের সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, অন্যায় করে না, কারণ আইনের লোকের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু আসল সিসি ক্যামেরা দুইটা তোমার দুই কাঁধে। একটা বার কি ভেবেছো এই সিসি ক্যামেরায় সবগুলো ফুটেজ উঠে এসেছে, এগুলো কি তুমি কেমন করে আড়াল করবা? আড়ালের কোনো সুযোগ আসেনি। এই সিসি ক্যামেরার নাম হলো কেরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকার নাকির হাজির হইবিরি তখন। ঠিক না বেঠে? দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি একবার ভাবলা না এই সিসি ক্যামেরার চরিত্র কি, গুণ কি? বন্ধুরে আমার, এই সিসি ক্যামেরার ফুটেজ তুমি দেখতে পাবা। এই দেখতে যে পাবা, এটার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে জানেননি? কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা এখানে যারা আছি শুধু তারা নয়,